জমি নিয়ে দ্বন্দ্বের কারণে ঘরবাড়ি ভাঙচুর। ডিএসিপি টিভির পর্দায় আপনাদেরকে স্বাগতম। ভিডিও চিত্রে আছেন মাসুদ খান, স্টাফ রিপোর্টার। পটুয়াখালী সদর ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর ৮ নং ওয়ার্ডের মোসাম্মদ তারা বড়ু পিতা মৃত আহমেদ লতিফ ব্যাপারী, মোসাম্মদ তারা বড়ুর চাচাতো ভাই মোহাম্মদ আনিস গাজী, পিতা মৃত সেকেন্দার গাজী তার উপরে অমানসিক নির্যাতন করে এবং তার দুই মেয়েকে নির্যাতনের চেষ্টা করে। এই জমি জমা নিয়ে অনেক বছর ধরে তাদের সাথে বিরোধ চলে আসছে। এতদিন তারা দূরে দূরে থাকছে, তাদেরকে বাড়িতে আসতে দিত না এবং বাড়িতে আসার চাইলে তাদেরকে হুমকি দিত। এবং কি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শহীদুল গাজী আওয়ামী লীগ থাকাকালীন তাদেরকে বাড়ির আশপাশেও আসতে দিত না। পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেন সবিনয় বিনীত এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ তারা বড়ু পিতা আহমেদ লতিফ ব্যাপারী সাং দুর্গাপুর ওয়ার্ড নং ৮ ইউপি ইটপাড়িয়া থানা ও জেলা পটুয়াখালী আপনার বরাবরে উপস্থিত হইয়া বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছে যে উল্লিখিত বিবাদীরা আমরা একই এলাকায় বসবাস করো বিটেরা এলাকার খারাপ প্রকৃতির লোক, ভূমিদস্যু ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। বিবাদীরা স্থানীয় সালিশ ব্যবস্থা, আইন কাইন কিছুই মান্য করে না, সবকিছু গায়ের জোরে করিয়া থাকে। বিবাদীদের সাথে আমাদের জমি জমা নিয়ে বিরোধ নিয়ে আসিতেছেন। পূর্ব বিরোধের জের ধরিয়া বিবাদীরা বিকেল অনুমান ৩ ঘটিকার সময় লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে আমার বসত বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া আমার বসত কোপায়া পিটায়া ভাঙচুর করিয়া অনুমান ২০,০০০ টাকার ক্ষতি সাধন করেন। পরবর্তীতে বিবাদীরা আমাদের খুন জখমের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। ইহা ছাড়াও বিবাদী পূর্বে আমাদের এলাকাতে মারপিট করিয়া আমাদের জখম করে। উক্ত ঘটনার বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গকে জানায়া আপনার বরাবরে আসি অভিযোগ দায়ের করিলাম। পুলিশ ঘটনাস্থলে যান, গিয়ে বিবাদী গুণদেরকে থানায় আসতে বলেন, কিন্তু তারা কেউই থানায় আসেননি। মোহাম্মদ আনিস গাজী পিতা মৃত সেকেন্দার গাজী, মোহাম্মদ রাসেল গাজী পিতা আনিস গাজী, মোহাম্মদ শহীদুল গাজী পিতা মোতাহার গাজী, মোহাম্মদ রাশেদ গাজী পিতা মোহাম্মদ আনিস গাজী, শাহজালাল গাজী পিতা খালেক গাজী, মোহাম্মদ সিদ্দিক গাজী পিতা মৃত হানিফ মোল্লা, মোসাম্মদ লিমা বেগম পিতা আনিস গাজী, সর্বসাং দুর্গাপুর ওয়ার্ড নং ৮ ইউপি ইটপাড়িয়া থানা ও জেলা পটুয়াখালী। এবার বাইরে ঘর উঠেছি দিছি বাহের জায়গা ওখানে আমার বাহের জায়গা এই ঘরের কালে আমার ধারে রাখছে আমি ধারে থেকে ঘরটা উঠে দিছি আমার টাহা নাই দিতে যে আমার টাহা বলছে আমি ঘর উঠেতে আই এই লোকজন অনেক কিছু ই করে আচ্ছা, আপনাদেরকে মারধর করছে? এই ঘটনা কখন করছে? 3টার দিকে। ওই মাইয়ারা ওই আমরা গেছি বলে দেখাই ঘরটারে কোপাইছে ওনাকে মারতে চাইছিল বলেন আইয়ে জমে জুয়ার ডাকটাইয়া হেয়া ঘর নাম নামতে দেবে না ও ইয়া করে যে টাকাইছি যে টাকাইছি আমরা রাখতাই গেছি আমার দেবে মানে আমার দেবে বলতে কি আপনারা মানে একদম শেষ করে দিবে? মানে এরকম হুমকি দুমকি দিছে? আমার শেষ করে দিল একটা মাইয়ে আছে তারপর পোয়া আছে দুইটা হে স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই আসুন ভাই নাই দূর একটা গিয়ে রয়েছি যে মানুষ আইনি আমার হারাও তোমরা আমারে বাঁচাও এই যে কইছি প্রিয় দর্শক, আমরা আছি দুর্গাপুর গ্রাম ইটবাড়ি ইউনিয়ন। এই যে ভিকটিমদের যে ক্ষতিগ্রস্ত এই যে রিনসিলাপের যে চক্কর এটা ভেঙে ফেলছে, এটা আবার নতুন করে এনেছেন। এই যে ভাঙ্গার যে কিছু আলামত, এই যে ভাঙ্গার কোপানোর, তাদের এই যে বাসা বাড়ি এই যে কোপানোর, এই যে কিছু আলামত দেখা যাচ্ছে তারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত এবং তাদেরকে জায়গা জমির যে সূত্র এই যে আকলিমা আপার মায়ের এই যে চাচাতো ভাইয়েরা এদের সাথে জমি জমার যে বিরোধ, এই জমিটা নিয়ে তাদের যে বিরোধ চলছে, এই সূত্র ধরে তাদের এই যে মানে প্রাণনাশের যে হুমকি দিচ্ছে, তারপরে এই যে ঘর দুয়ার কোপানো, তাদের এই যে মেরে ফেলবে এই ধরনের হুমকি দুমকি দিচ্ছেন। আমরা এই যে সরাসরি দেখাচ্ছি এই যে তাদের এই যে ক্ষতিগ্রস্ত এই যে ঘরগুলো, এটা আমরা দেখাচ্ছি।
আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা এই যে দুই বোন, আপনার মা পিছনে, আপনার খালা এই, আচ্ছা আপনাদের এই যে সংঘাত, এই যে হতাহতের যে ঘটনা, আপনাদের এখন মানে চাওয়া কি, আপনাদের দাবি কি? দাবি আমাদের জায়গা আমরা বুঝে নিতে চাই। সুস্থভাবে আমরা এনে 4 কাঠা জমি পাবো, এনে যে মানে সফলভাবে আমরা কাদের কাছে পাবেন? ওরা মানে আমাকে দেয় না, আমাকে কি হয় মানে আপনাদের চাচাতো মামা আনিস গাজী, আপনাদের চাচাতো, আপনারা তাদের মধ্যে জমি পাবেন আপনার মায়ের বাবদ, হ্যাঁ মা খালার বাবদ, ওই তো ওই বাবদ আপনারা জমিটা চাচ্ছেন আর তারা দিতে অস্বীকার করতেছে। এর জের ধরে আপনাদের সাথে এই যে মানে সংঘাত, এই যে ঘর কোপানো, মারামারি, এই যে এগুলা মানে এখান থেকে উৎখাত করতে চাচ্ছে আপনাদের। আমাকে কোনো কাজ বাজ করতে দেয় না, রাস্তা দিয়ে কোনো কিছু নামতে দেয় না, মাল দিতে দেয় না, বৃষ্টিতে ভেজতে আছে, ভিতরে পানি জমতে আছে, এই ভেজে রাখবে তবে মারবে, তবে হিন্দে কোনো কিছু বানাইতে। আপনাদের কি হুমকি টুমকি দেওয়া হয়েছে? কিরকম হুমকি? মমতা আজকে সকালে বলে গেছে তোরা 3 মাইজি গলায় ধরে দিয়ে মর হইয়া কর বুঝবো তো লাগে। আচ্ছা, এখন আপনাদের চাওয়া কি? আমাকে চাওয়া আমাকে জমি 4 কাঠা বুঝ মতো পাই। এই যে আপনারা কি এর আগে মামলা টামলা করছেন? আমরা করি না, হেরা আমাকে নামে মামলা করছে। আপনারা এখন পর্যন্ত প্রশাসনিক আশ্রয় নেন নাই, আইনের আশ্রয় নিয়েছেন? কিরকম নিয়েছেন? পুলিশ সুপারের কাছে আমরা যাইয়া মানে আপনারা পুলিশ সুপারের কাছে কি নালিশ নোটিশ পাঠাইছেন? নোটিশ করছি পুলিশ সুপারের কাছে। হে বলছে যদি তোমার কোনো হুমকি দেয়, কোনো ভাঙচুর করে সাথে সাথে আমারে জানাবা। মেরে আমরা জানাইছি, হে সাথে সাথে পুলিশ পাঠাই দিয়েছে। আচ্ছা, আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমরা এই আমাকে বসত বাড়িতে সুন্দর মতো সুস্থভাবে থাকতে চাই, যে ওরা আমাকে কোনো পক্ষে কোনো সমস্যা তৈরি না। আমরা ভাড়া থাকি, কেন আমরা ঘর উঠে গেছি, এই জায়গায় ঘরে আমরা থাকতে। এখানে আপনারা ঘরে থাকতে চাচ্ছেন? আমরা এই জায়গায় থাকতে চাই। এটাকে আপনারা যৌথভাবে থাকতে চাচ্ছেন, দুই বোন মা সহ? একসাথে থাকবো, এই জায়গায় যৌথভাবে থাকতে। আমার মায়ের রাইডার আছে, শোনায়াও দেয় না ভাই, যাও দেয় না। আমরা চাই যে এই জায়গায় সুস্থভাবে যে আমরা মানে কাজ সম্পূর্ণ করে যে জায়গায় থাকতে চাই, মানে এই এর জন্য সবিচার করা হয়, যে মানে হেগো বলা হয় যে আমাকে কোনো সমস্যা তৈরি না করে। জমির পরিমাণ কি 4 কাঠা? 4 কাঠা এই জায়গায় জমি। আর অন্য জায়গায় আমার আরো আছে, আরো জায়গা আছে, কিন্তু এই জায়গায় বসত বাড়ি করার জন্য 4 কাঠা। আর আমার বাবার জায়গা দেখো আছে। যদি কোনো ভাই আমাকেও মানে হুমকি কোনো এই যে ছোট্ট যে বাসাটা, এটা কবে তুলছেন আপনারা? 1 বছর হয়ে গেছে। এই 1 বছর আপনাদের তোলার সময় কি ঝামেলা করছে? ওরা মানে প্রায় এরকম আমাকে মারধর করে, হুমকি দেয়। আর ওই একটা ছোট ছেলে আছে, সবসময় আমরা ঘুমাইয়ে থাকি, কিভাবে বাথরুমে যায় এগুলো সবসময় ভিডিও করে। সে কে? ওই আলেজ গাজের ছোট ছেলে সবসময় ক্যামেরা নিয়ে ছোট ছেলে বলতে তার বয়স কত? আমরা এই ফাঁকা ফোকা দিয়ে শুধু ভিডিও করে আমাকে, আমরা কি রকমের ঘুমাই, কি রকমের থাকি, কোন জায়গায় যাই, হাঁটাচলা করি, কি রকমের ও মানে খুব আমাকে উৎপাত করতে আসে। আচ্ছা, আপনারা এটা এখন সুষ্ঠু একটা বিচার চাচ্ছেন, এই তো? আর আপনারা যেন আপনাদের বসত বিটায় বসত বাড়ি মানে সুস্থভাবে যে থাকতে পারি, যে কোনো ওরা সমস্যা করি আমাকে না হয়। মানে আপনার আতঙ্কিত যে হামলা হচ্ছে, এই হামলাকে কি ভয় পাচ্ছেন? ওরা যে কোনো টাইমে আমাকে মারতেও তো পারে। ওরা আজকে বলছে যে আমরা সত্যি আছে, আমাকে কতটুকু সত্যি আছে এই তোমাদের হামলা। আচ্ছা, তারা আপনাদের এক ধরনের মানে না, কোনো কাছারি মানে না, কোনো আইন মেনে না, কাগজপত্র দেখতেন আমরা কাগজপত্র আমাকে বলছে যে আচ্ছা, আপনাদের আইনের প্রতি শ্রদ্ধা আছে? আইন আপনাদের যে পরিমাণ বিচার করে দেবে বা যে পরিমাণ আপনাদের সুষ্ঠু বিচার করে সেটা মেনে মাথা পেতে নেবেন? ঠিক আছে, ধন্যবাদ। না, আমি এই যে আমার শাশুড়ি আর কি। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে যখন এরকম ঘটনা ঘটে আপনি কি উপস্থিত ছিলেন? এই জায়গাটা নিয়ে প্রায় 15 বছর পর্যন্ত ঝামেলা চলতেছে। এরা আমার একজন ওয়াইফ, একজন হচ্ছে শাশুড়ি, যে শালি আর শাশুড়ি, এরা আমার সাথেই থাকতো। আমি চাকরি করি গ্রামীণ ব্যাংকে। হ্যাঁ, এরা আমার সংসারে বড় হয়েছে এবং আমি তাদেরকে দিয়েছি। এরা সরকারি শিশু পরিবারে ছিল একসময়, সেখান থেকে আসে আমাদের এখানে একসাথে থাকি। এই জায়গায় মাতৃ দেশে এলাকায় সালিশিরা করে, তখন আমরা যখন এলাকায় না থাকি তারা আবার ওইগুলা ঘের করছে, ঘের করে মাছ চাষ করছে। এরপরে আমরা যখন এখান তার আত্মীয় ছিল ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগের শহীদুল গাজী, তার প্রতাপের কারণে আমরা দীর্ঘদিন পর্যন্ত এখানে আসতে পারি নাই। এখন আমরা 5ই আগস্টের পরে যখন আসছি,
আমরা ঘর তুলছি তখন সেনাবাহিনীর লোকজন দিয়ে তারা এইভাবে ঘর করে গেছে যে এরকমই থাকবে ঘর, এগুলো আর আপনারা করবেন না, ভাঙতে আইবেন না, ওদেরকে বলছে। বলার পরে আমরা কিছুদিন আগে এখানে ঘরে যখন উঠছি তখন আমাদেরকে বিভিন্নভাবে হামকি ধমকি দিয়েছে এবং 2টা কেস করছে। মাছ আমরা লুট করে নিয়ে গেছি, তারপরে তাদের ঘর আমরা ভাঙছি, তাদের ঘরের ভিতরের হাঁড়ি পাতিলের ভান্ডুমাটি এগুলো ভেঙে তারা আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে। প্রথম কেস দিয়েছে কোর্টে, কোর্ট থেকে তারা তদন্ত দিয়েছে পিবিআই থেকে আমার পক্ষে রিপোর্ট দিয়েছে, পরে আবার কোন কেস দিয়েছে পিবিআইতে তদন্ত দিয়েছে, তদন্ত থেকে আমার পক্ষে রিপোর্ট দিয়েছে, পরে তারা আবার সেই রিপোর্ট হয়নি, তারা তখন সিআইডিতে নিয়ে গেছে। সিআইডিতে নেওয়ার পরে সিআইডি থেকে আমাদেরকে আবার নতুনভাবে দিয়েছে। তখন সিআইডিতে যাইয়া আরও একটা সমস্যা পড়ছে, তারা আমাদেরকে ওয়ারিশ থেকে বাদ দিয়ে দিয়েছে। যদি কোনো কায়দায় একজন সম্পত্তি পাবে না সেটা বড় কথা না, কিন্তু ওয়ারিশ থেকে তারা বাদ দিয়ে নূতন ওয়ারিশ সার্টিফিকেট উঠাইয়া সে ওয়ারিশ সার্টিফিকেটও জাল করে উঠাইছে। মানে চেয়ারম্যানের স্বাক্ষর দিয়েছে 17 সালে, মেম্বার স্বাক্ষর দিয়েছে 14 সালে। এই সার্টিফিকেট দিয়ে তারা বলছে এই জায়গার তারা ওয়ারিশ না, আমাদেরকে বাদ দিয়ে তখন আমরা এপিআর হওয়ার পরে বিগত স্যার জসিম স্যারের ছিল 2বার 3বারে আমাদেরকে সালিশে মারাই দিয়েছে, তারা সালিশতে বসে না। প্রথমবার বসছিল একবার, আর বসে নেই। তখন বড় বিঘাই বারেক চৌকিদারকে প্রদান করে আবার সালিশি হয়, তারা সালিশতে বসে না। এরকম দীর্ঘদিন সালিশিতে না বসার কারণে আমরা আবার নতুন করে থানায় এপিআর হই। এপিআর হওয়ার পরে আমাদেরকে আবার ডাকছে থানায়, তখন তারা সালিশি বসাই দেয়। সালিশি বসাই দেওয়ার পরে আমাদের পক্ষে 3জন উকিল ছিল, তাদের পক্ষে 2জন উকিল ছিল। তারা বলছে যে যেরকমের আছে ওই রকমের থাকবে, এখানে কারো কোনো নাই। আর এই জায়গা নিয়ে তৃতীয় পক্ষর সাথে কেস চলে, সে বাদী, আমরা হচ্ছে বিবাদী, এবং এই যাদের সাথে আমাদের দ্বন্দ্ব হেও বিবাদী, আমরাও বিবাদী, হেও বিবাদী। যদি হে বিবাদী হয়ে জায়গা ভোগ করতে পারে, আমরাও তো বিবাদী, তা আমরা ভোগ করতে পারবো না কেন? আবার যে বাদী সে বলছে আমাদের কোনো আপত্তি নাই, সে কিছুক্ষণ আগেও এক দারোগার সাথে আইয়া স্টেটমেন্ট দিয়ে গেছে। এই ঘটনার পরবর্তীতে কি কোনো প্রশাসনিক লোক আসছিল এখানে? এই বলতেছি, এরপর কিছুক্ষণ আগে প্রশাসনের লোক আসছে, আমরা 999-এ কল দিছি। যখন আমার ওয়াইফ এবং শালি এরা যখন বাসায় গেছে, যাওয়ার পরে ওরা আসছে এগুলো ভাঙছে এবং ঘর আটকাই রাখছে, যারা বাইরেতে না পারে, এবং ওদেরকে হামকি ধমকি বাইরে তোদেরকে মারিয়ে ফেলাম, এই জায়গায় মাটি দেবো, এই জায়গায় ঘর উঠেছে, এই